হ্যালো ভিয়াস, আজকে আমি বাংলাদেশের যে কয়েকটা জেলার তথ্য জানাবো সেটা হচ্ছে রংপুর, দিনাজপুর এবং কুষ্টিয়া জেলা এবং ফরিদপুর। বাংলাদেশের যে কয়েকটা জেলার তথ্য আপনাদের মাঝে আমি প্রচার করে থাকি, আপনারা অবশ্যই সেগুলো জানতে পারবেন যে বর্তমান বাজার কী অবস্থা চলাফেরা করছে। বাংলাদেশে কুষ্টিয়া জেলারও আছে, সেটাও সম্পর্কে জানাবো। আসলে আমরা জানাবো যে রংপুরে সোনালী আঁশ পাট বেচা কেনা হচ্ছে। আমি দেখলাম যে সেখানে বাজার অনুযায়ী গোডাউন অনুযায়ী বেচা কেনা হয়, সেখানে সে যে দাম সেটাই বেচা কেনা হচ্ছে। কিভাবে উন্নয়ন হচ্ছে বাংলাদেশের, সেই পাট দিয়ে কি উন্নয়ন করছে সেগুলো তারা বানাচ্ছে এবং বাংলাদেশের যে রংপুর জেলা আছে সেখানে পাট দিয়ে কি বানাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত জানাবো আগামীকাল। এবং আমরা দেখতে পাচ্ছি যে এগুলো বানানো হচ্ছে রংপুর থেকে অন্য অন্য ডিস্ট্রিক্টে, এগুলো কলকারখানায় বানানো হচ্ছে সোনালী আঁশ পাট দিয়ে। বর্তমান রংপুর জেলার যে বাজারটা আজকে সেখানে বেচা কেনা হয়েছে 4,000 থেকে 4200 এবং কি 5,000 ধর ভালো মানের পাটগুলো বেচা কেনা হচ্ছে। বর্তমান ভালো মানের যে পাটগুলো ভালো দাম দিয়ে আমরা বেচতে পারি, কথা জানিয়েছে রংপুরের বাজার। যদিও বাজারের খায় তাহলে অবশ্যই তারা বেচতে পারে। রংপুরের বাজার বেচা কেনা হয়েছে 45, 46, 47, 4800 টাকা পর্যন্ত। আজকে রংপুর পাটের বাজার বেচা কেনা হয়েছে। দিনাজপুরে যে একই শুনলাম সেখানে পাট বেচা কিনেছে 4,000, 3500, 4,000, 4500, 4800 পর্যন্ত বেচা কেনা হচ্ছে। দিনাজপুর পাটের বাজার ঊর্ধ্বগতিতে চলছে। আমরা পাট যে উঠছে তবু কিন্তু পাটের বাজার ঊর্ধ্বগতিতে চলছে, নিচে নামার কোনো ধারণা নাই আমরা দেখতে পেরেছি। বর্তমান বাংলাদেশের যে ফরিদপুরে যেটা আমরা জানতে পেরেছিলাম যে নিম্ন গতিতে নামবে, কিন্তু না, পাটের বাজার এবার ফরিদপুরে যে 8 থেকে 9,000 পর্যন্ত চলে যাবে। পাটের বাজার আবারও ঊর্ধ্বগতিতে বাড়লো। রংপুর, দিনাজপুর এবং ফরিদপুর বাজার এবং এই কুষ্টিয়া জেলার যে তথ্যগুলো আমরা জানি সেগুলো আমরা বিস্তারিত জানাবো। আগে জানিয়ে দিই ফরিদপুরের পাট বাছাই পর্ব পাট আমরা বেচা কেনা দেখতে পারলাম 4400, 4600 টাকা পর্যন্ত। কোনো ভালো মানের স্কোয়ার লেভেলের পাটগুলো বেচা কেনা হয়েছে, কিন্তু আমরা রংপুরের লেভেলের পাট, ফরিদপুরের যে বাস পাট এবং পাঁচের উপরেও ভালো লেভেলের পাটগুলো ফরিদপুরে বেচা কেনা হয়েছে। সর্বোচ্চ আমরা পাটের বাজার পাই ফরিদপুরে, সেখানে পাটের ডিলার হিসাবে গণ্য করা হয় ফরিদপুরের মানুষকে। সোনালী আঁশ পাটে আমরা কত কিছু তৈরি করা দেখতে পাই, সেগুলো হচ্ছে যে বানাই, যেগুলো তৈরি করে সোনালী আঁশ পাট দিয়ে, কিন্তু সেগুলো প্রকৃতির দাম আমরা কিনতে গেলে অনেক টাকা দাম, কিন্তু সেগুলো বিদেশে বা দেশে আমার দেশে সব দেশেই চলাফেরা করে, সেগুলো কিন্তু আমরা কেনার মতন আমাদের সাধ্য হয় না, কিন্তু আমরা যেটুকু পারি খুবই কম আমরা কিনে সেটা ব্যবহার করি। আমাদের পোশাক আশাক হয় কুষ্টিয়া জেলার, সেখানে নর্মাল দামের পাট, নর্মাল দামের আমাদের পোশাক আশাক কিনে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু যারা পারে তারা অবশ্যই অন্যান্য জেলার পাটও তারা পোশাক তৈরি কিনে ব্যবহার করে। বর্তমান কুষ্টিয়া জেলার পাট, যে পাটটা বেচা কেনা হচ্ছিল 3500, 3700, 3800 টাকা পর্যন্ত বেচা কেনা হচ্ছে। বর্তমান কুষ্টিয়া জেলার পাটের বাজার আবারও বাড়বে, সেখানে 35 থেকে 3800 পর্যন্ত যখন চলে গেছে আমরা জানতে পারছি 4,000, 4200 টাকা পর্যন্ত কুষ্টিয়া জেলার পাটের ধর বেচা কেনা হবে। কুষ্টিয়া জেলার পাটের আসলে আমরা বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাটের বাজারটা বেশি হবে 100% আশা করা যায়। এই কুষ্টিয়া জেলার পাটের বাজার আবারও বাড়তি দিক প্রদর্শন করছে। ভালো মানের পাটের আবারও দাম হবে। আমরা আগামীকাল অবশ্যই জানাবো যে কুষ্টিয়া জেলার পাটের কেন বেচা